হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা সকাল সকাল 1 কাপ লাল চা নিয়ে শুরু করলাম। এখন প্রায় 7:30 বাজে। আর কালকে যেরকম একটা ঠান্ডা পড়েছিল, মনে হচ্ছিল না আর ঠান্ডাটা কমবে, কিন্তু আজকে ঠান্ডা নেই। এই দেখো, আমার চান টান সব হয়ে গিয়েছে। চান করলাম, পুজো দিলাম, আর এখন আছি ছাদে বসে। কাল যেহেতু সূর্য মামার উঠেছিল না, তো আজকে দেখতে পেয়েছি, তাই ভাবলাম একটু যাই, দেখা করে আসি। তাই এখন ছাদে আছি। আর আমার এক্সাম আছে আজকেও। তো আগের এক্সামটা তো সামনে সিট দিয়েছিল, আজকে কিন্তু অনেকটাই দূরে যেতে হবে। এখন বাজে প্রায় 8:10 বাকি। তো এরপরে নিচে যাব। চান টান তো সব হয়ে গিয়েছে, এরপরে খাবার দাবার খাবো আর বার হবো। আর আজকে কিসের এক্সাম আছে তোমরা কমেন্ট করে জানাবে। অনেকেই জানো, অনেকেই আবার জানো না, অনেকেই দিচ্ছ। তো চলো, আর বেশি বক বক না করে নিচে যাই, রেডি হতে হবে, বার হবো। তো এই দেখো, নিচে চলে এলাম, আর এসে পরে এখন খেতে বসেছি। প্রায় এখন 8:30 মতো বাজে। কিন্তু মা বলছিল যে মাছ নেব, কিন্তু মাছ এখনও আসেনি। তো সেই জন্য আর লেট করছি না, ডাল ভাত আর আলু বাঁধাকপির ভাজা এটা খেয়ে এখন বেরিয়ে পড়বো, না হলে লেট হয়ে যাবে। তো এই দেখো, বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। আর রাস্তাতে যে হাওয়া দিচ্ছে সে তো বলার মতো নয়। কালকে এমনভাবে মেঘলা করেছিল, তো দেখা যাক। কিছু কিছু জায়গায় তো বৃষ্টিও হয়েছে কালকে। মানে এটা হচ্ছে পাকা ধানে মই দেওয়ার মতন একটা ব্যাপার। তো এই দেখো, প্রায় পৌঁছে এলাম। রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছি। খুব ভালো রাস্তাঘাট। দেখো, দু সাইডে রাস্তা, মাঝখানে ফুলের গাছ। আর কিছুটা গেলেই পৌঁছে যাব। তো তারপরে আর কিছু ভিডিও করা হয়নি। আর এই দেখো, এরপরে এক্সাম সেন্টার থেকে বেরিয়ে পড়লাম। আর কিছুটা গেলেই আমরা বর্ডার পার করে যাব। তো তার আগে তেল ভরে নিলাম এখান থেকে। ঝাড়খণ্ডে তেলের কম দাম, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। তো সেই জন্য এখানে ভরে নিলাম, আবার যাচ্ছি। আর দেখো, কানের নাকের খুলে দিয়েছি, সেই জন্য কেমন একটা দেখাচ্ছে। সন্ধে সন্ধে যেহেতু হয়ে এসেছে, সেই জন্য ঠান্ডাটাও লাগছে। তারপরে খিদে পেয়ে গেল। তো এখানে একটা দোকান দেখলাম, ওখানেই বসেছি। এখন সিঙ্গাড়া খাচ্ছি আর নিয়েছি একটা কালাকাঁদ। তো এটা এখন খেয়ে নিচ্ছি, কারণ সেই সকালবেলা খেয়ে এসেছি, আর কিছুই খাওয়া হয়নি। যাওয়ার সময় টাইম ছিল না, না হলে কিছু খেয়ে নিতাম। অনেকটা লেট করে গিয়েছিলাম, প্রায় 15 মিনিট আগে। তো খাওয়া হয়ে যেত তাড়াতাড়ি যদি খেতাম, আর খেলাম না, এক্সাম ছিল। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এই দেখো, বেশ কিছুক্ষণ হলো আমি এসেছি বাড়িতে, প্রায় 4:30-এর দিকে। তো এসে পর তারপর শুয়েছিলাম, আর কিছু ভালো লাগছিল না। সেই সকালবেলা গিয়েছিলাম, আর এখন আসছি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। তো কিচ্ছুই করিনি, এসে পর ড্রেসগুলো চেঞ্জ করে আর মুখে হাতে সাবান নিয়ে শুয়েছিলাম। তো এরপরে তো খিদেও পাচ্ছে, সেই সকাল দিকে ভাত খেয়ে গিয়েছিলাম, তারপরে আবার রাস্তাতে 2টো সিঙ্গাড়া খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তো দেখা যাক কি খাবার আছে, চলো দেখি। বাহ, কিছু নেই আজকে, এখানটা পুরো পরিষ্কার। এই দেখো, 1 পিস মাছ আছে। তো মাছের ঝোল দিয়ে মুড়ি কেমন লাগে আজকে টেস্ট করবো, চলো। আগে কিন্তু কখনো খাইনি। ময়নাকে জিজ্ঞেস করলাম, ও বলছে আমি খেলাম আজকে, বেশ ভালো লাগছিল। তো চলো, এরপরে আমিও ট্রাই করি তাহলে। তো বন্ধুরা, এই দেখো, মুড়ি খাওয়া হয়ে গেল মাছের ঝোল দিয়ে। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম। এই দেখো, এখন বেগুনি বানাবো, কারণ রাতে আর এমনিতেও অনেক লেট করে মুড়ি খেলাম, আর কিছু তো খেতে ইচ্ছে করবে না আর ঠান্ডার জন্য। তো এই দেখো, এখন বেগুনি বানাবো, আর সাথে চা। মা যেহেতু এখনো কিছু খায়নি, আমরা 2 বোন খেলাম মুড়ি, তো মা তো কিছু খায়নি, তো মা বললো মুড়ি দিয়ে খাবে। আর আমরা চা আর বেগুনি খাবো এখন।
তো এই দেখো এখানে আমি বেগুনি বানানোর জন্য কুমড়োটা কেটে নিয়েছি, আর সেরকম একটা কাটতে পারিনি, মানে কোনো ঢঙ্গের হয়নি। তো যাই হোক, খাওয়া তো যাবে। আর এই দেখো এখানে আমি বেসনও গুলে রেখেছি, আর কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এটাতে আমরা ছাকাছাকি করি, তো এটাতে তেল থাকেই, আর অল্প দিয়ে দিলাম। এই দেখো তেল প্রায় গরম হয়ে এসেছে, আর এক হাতে ফোন ধরেছি, এক হাতে ভিডিও করছি, কি আর বলবো। আমাদের মহারানী হাসছে। তো এই দেখো বেগুনি বানানো কমপ্লিট। আর বেগুনি বলবো না পকোড়ি বলবো সেটাই বুঝতে পারছি না, তোমরা কিছু একটা নাম দিয়ে দেবে, আমরা খেয়ে নিই। আর এই দেখো এদিকে চা বসিয়েছি, পেটে গেলেই হবে আর খেতে সুস্বাদু হলেই হবে, সে বেগুনি হোক আর পকোড়ি। বাই।